আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া রনিস নিউঙ্গেরি কেন রনি দেশ। আজকে আমরা N5 লেভেলের লিসেনিং পার্টে মুন্দাই 3 নিয়ে আলোচনা করব এবং এই 3 আপনারা কিভাবে সহজে উত্তর করতে পারবেন বা কিভাবে টেকনিক্যালি আপনারা বুঝবেন ওই জিনিসগুলো কিন্তু আজকে একটু দেখাবো। তো আমাদের মুন্দাই 3 হয় কি, প্রথমে এক ছবি দেওয়া থাকে এবং ছবির মধ্যে কি একটা তীর চিহ্ন দেওয়া থাকে এবং কিছু কথা বলে এবং তারপরে বলে কি যে ওই আপনার এই তীর চিহ্ন লোকের ব্যক্তিটা কি বলবে, এরকম কিছু একটা থাকে, ঠিক না? তো আপনারা এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে ফার্স্ট যেটা করবেন, যখন এই যে ফার্স্টে দেখেন প্রথম অবস্থায় কিছু কথা বলে না ওরা, 問題3では絵を見ながら এই যে বলতেছে যে 質 কি 問を聞い কিতে てく কোদা ださ আছে, い。 মানে বলতেছে আপনার যে মুন্দাই তিনে কি আপনারা ছবি দেখে দেখে এবং কি প্রশ্ন শুনবেন। তো আপনারা কি করবেন, এই যে প্রথম কিছুক্ষণ কথা বলে এই কথাগুলো না শুনে আপনারা ওই সময়টার মধ্যে আপনারা হচ্ছে এই ছবিগুলো একটু ফোকাস করে ফেলবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার অনেকে আছে যে ওই প্রশ্ন না শুনে যা ছবি দেখে উত্তর কিন্তু গেস করে ফেলতে পারে। তো এই ব্যাপারটা আপনারা বলবো কি, আপনারা এই যে জাস্ট এই কথা না শুনে, কথা তো আপনি জানেনই যে এই পার্টে এখানে আপনাদেরকে ছবি দেখে দেখে উত্তর দিতে হবে, ঠিক না? তো আপনি জানেনই, যার কারণে আপনারা এই ছবিগুলো দেখে নেবেন এই টাইমটাতে। তো আমরা দেখি 矢印の人は何と言いますか？ বলতেছে তীর চিহ্ন লোকটা কি বলবে। 1から3の中から一番いいものを一つ選んでくだ বলতেছে さい。 1 থেকে 3 এর মধ্যে একটাকে ন্যায্যটা বা যেটা পারফেক্টটা ইউজ আমরা 1番 এই যে দেখেন এখানে বলতেছি কি দুইটা মানুষ আছে, এই যে এখানে একটা ওতেরা বা জিঞ্জার মতো দেওয়া আছে, এখানে একটা ছেলে এখানে একটা মেয়ে। তো এখানে এই মেয়েটার উপরে কি আপনার হচ্ছে এই তীর চিহ্নটা দেওয়া, তাহলে বলতে পারে যে মেয়েটা কি করবে বা মেয়েটা কি বলবে। তাহলে আমরা দেখি 会社の人と一緒に旅行に行きたいです。会社の人に何と言いますか？ বলতেছে কি যে এই মেয়েটা হচ্ছে এই কোম্পানির লোকের সাথে ভ্রমণে যেতে চায়, তাহলে এই লোকটাকে কি বলবে। তাহলে আমরা দেখি কি বলবে। 1一緒に行きませんか？ বলতেছে কি ঈশ্বনী কি মাসেঙ্কা, সঠিক উত্তর কিন্তু এটা। কারণ আমরা পড়ছিলাম কি কাউকে পোলাইটলি কোনো কিছু করার জন্য যখন আমরা রিকোয়েস্ট করি বা অফার করি, সেক্ষেত্রে কি আমরা বারবার মাস ফ্রম প্লাস মাসেঙ্কা দ্বারা আমরা প্রশ্ন করতাম। সঠিক উত্তর কিন্তু 1 নম্বর হবে। তো আমরা বাকিগুলো দেখি। 2一緒に行きましたか？ ঈশ্বনী কি মাস টাকা মানে কি একসাথে গিয়েছিল, তাহলে এটা তো হবে না, কারণ এটা তো তারা তো এখনো যায়নি। 3一緒に行きたいですか？ ঈশ্বনী ইকিতাই দেশকা, আপনিও কি একসাথে যেতে চান। তাহলে আপনি তো কোনো একটা তো মানে একটু শীতসুরে হয়ে যায়, একটা মানুষ আপনার সাথে, তাকে আপনি অফার করবেন, তাকে সাথে নিয়ে যেতে চান, তখন তো আপনি বলতে পারবেন না যে একসাথে কি যেতে চান। এটার চাইতে কি সবচেয়ে বেস্ট কি আপনি যাবেন কি, এটাই তাকে বলাটাই বেস্ট। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1 নাম্বার। আমরা দেখি 1 নাম্বার সঠিক উত্তর। তাহলে আমরা পরেরটা দেখি। 2番 নিবান 会議が始まる時間がわかりません。 বলতেছে কি মিটিং শুরু হওয়ার টাইমটা কি অকারিম আছে, মানে বুঝে না। এটা কে বুঝে না? এই মেয়েটা। তাহলে এই মেয়েটাকে নিয়ে প্রশ্ন করবে এখন। 何と言いますか？ তাহলে কি বলবে মেয়েটা, যেহেতু মিটিং এর টাইমটা জানে না, তাহলে সে কি বলবে, সে এই মানুষটাকে কি বলবে। 1、今日の会議どこでしますか？ কি বলতেছে আজকের মিটিংটা কোথায় করবে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল যে সময় নিয়ে, তাহলে সময় নিয়ে বলতে স্যার, কিন্তু এখানে বলতেছি কি কোথায় করবে, তাহলে এটা তো হয় না, ঠিক না? এই ছেলে তো এটা জিজ্ঞেস করবে না ওই লোককে, তাহলে সঠিক উত্তর 1 হবে না। 2、今日の会議何時からですか？ এই যে বলতেছে কিউনো খাইগি নানজি কারা দেশকা, মানে কি আজকের মিটিং কয়টা থেকে। তাহলে কি সময় যেহেতু জানতে চাইছে, যার কারণে সঠিক উত্তর কিন্তু 2 নাম্বার হবে। তারপরে দেখি 3、今日の会議誰が出ますか？ বলতেছে কিউনো খাইগি দারাগা দেমাস্কা, মানে কে আপনার এখানে অ্যাটেন্ড করবে। তাহলে এইগুলো তো কোনো প্রশ্নই করে না, ঠিক না? যার কারণে আমাদের সঠিক উত্তর কিন্তু হবে 2 নাম্বার। এই যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার। এবার 3 নাম্বারটা দেখি। パン屋で এই যে দেখেন পাইয়াদে, মানে রুটির দোকানে কি দুইজন আছে, একজন ক্রেতা আর একজন দোকানদার। তাহলে এখানে যেহেতু ক্রেতা এখানে আছে, তাহলে ক্রেতা কি বলবে এটাই আমাদেরকে বের করতে হবে, যেহেতু এখানে তীর চিহ্নটা তার এখানে দেওয়া। を買います。店の人に何と言いますか？
বলতেছে কি পানিয়া দে পাও খাইমাস, মানে পানের দোকানে কি সে পান কিনবে, তাহলে দোকানের লোকের আপনার দোকানদারকে কি বলবে, কাস্টমারে কি বলবে। তারপরে দেখি 1、このパンください。 বলতেছে কোনো পান কোদাসাই, মানে এই পানটা আমাকে দিন। তাহলে সঠিক কিন্তু 1 নাম্বার হবে, কারণ কি আমরা যখন কোনো কিছু দোকানে গিয়ে বলি যে আমাকে এটা দিন, সেক্ষেত্রে কি আমরা করে অনেকাই সীমাস বা করেও খুদাসাই এটা বলে কিন্তু তাকে রিকোয়েস্ট করি, ঠিক না? তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 নাম্বার। 2、 2 নাম্বার このパン買ってください。 কোনো পান কাটতে কোদাসাই, মানে বলতেছে এই পানটা কিনেন, তাহলে লোকের দোকানের লোকের তো বলবে না এটা কিনেন। このパン買いますか？ কোনো পান খাই মাস্কা, মানে দোকানের লোকেরা বলতেছে যে এই পানটা কি তুমি কিনবে, তাহলে সঠিক উত্তর তো এটা হবে না, সঠিক উত্তর হবে 1 নাম্বার। তাহলে আমরা দেখি 1 নাম্বার সঠিক উত্তর। তারপরে আমরা দেখি 4番、 দেখেন 友達の本を借りたいです。友達に何と言いますか？ এই যে দেখেন এখানে এই লোকটাই ছেলেটাই মেয়েটার এই বইটা কিনতে চায়, আপনার ধার করতে চায়, তাহলে নাম তো মাস্কা কি বলবে? তাহলে আপনি যদি আপনার বন্ধুর কাছ থেকে আপনার বই ধার করতে চান তাহলে কি বলবেন, এটাই আমরা দেখবো যে এই ইয়াজিরো এই ছেলেটা কি বলবে। その本もらってください。 সোনোহন মোরাত্তে কোদাসাই, দয়া করে ওই ফোনটা ওই বইটাকে তুমি নেও, তুমি পাও। তাহলে সে তো দাঁড় করতে চায়, সে কি ওই মেয়েকে বলবে তুমি এটা পাও? নিশ্চয়ই বলবে না, যার কারণে এটা হবে না। 2、その本借りてください。 সোনোহন খারিতে কোদাসাই, ওই বইটাকে তুমি দাঁড় করো দয়া করে। তাহলে সে তো নিজে দাঁড় করতে চায়, সে কি তার ওই বইয়ের মালিককে বলবে এটা দাঁড় করো দয়া করে? বলবে না, ঠিক না? যার কারণে 1ও হবে না 2ও হবে না। তো এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি, আপনি এখন বুঝছেন যে 1ও হইব না 2ও হইব না, কিন্তু 3 নাম্বারের অপশনটা আপনি সাউন্ডের জন্য শুনতে পারেন না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি 3টা চোখ বন্ধ করে দাঁড়িয়ে দেওয়া পারবেন, কারণ আপনি তো জানেন প্রথম 2টা হইব না, তার মানে সঠিক উত্তর 3। এরকম ক্ষেত্রে আমাদের লিসেনিং এই টেকনিকগুলো ফলো করতে হবে, যে কি প্রথম 2টা বা প্রথম 3টা যদি উত্তর নাও হয়, আমরা যদি শেষেরটা নাও শুনি, আমরা ওইটাকে উত্তর দিয়ে আসবো। তারপর দেখি 3、その本貸してください。 সোনোহন খাসতে কোদাসাই, দয়া করে ওই ফোনটা বইটাকে আমাকে ধার দাও। তাহলে সঠিক উত্তর 3 নাম্বার, ঠিক না? তো আমরা পরবর্তীটা দেখি, যে 3 নাম্বার সঠিক উত্তর। আমরা পরেরটা দেখি 5番、 গোবান 5 友 নাম্বার। 達が旅行から帰ってきました。友達に何と言いますか？ বলতেছে বন্ধু কি ভ্রমণ থেকে ফিরে আসছে, তাকে কি বলবে? এই যে দেখেন মেয়েটা ভ্রমণ থেকে ফিরে আসছে, এবং এই ছেলেটা এই তীর চিহ্ন যেহেতু দেওয়া, এই ছেলেটাই মেয়েটাকে কি বলবে? তাহলে ভ্রমণ থেকে যখন বাড়িতে ফিরে আসে, ভ্রমণ থেকে ফিরে আসে, তখন আমরা কি বলি? আমরা দেখি 1、旅行どれにした？ রিওকো ধরে নিসটা, মানে ভ্রমণ কোনটা করেছো বা কোনটা গিয়েছো এরকম। তো এটা কিন্তু সঠিক উত্তর হইতে পারে, বাট বলতেছে ভ্রমণ থেকে যেহেতু ফিরে আসছে তাকে কি বলা যায়? এর চাইতে সুইটেবল কি আছে আমরা একটু দেখি। 2、旅行どうする？ রিওকো দোসুরো, মানে ভ্রমণ কি করবে? তো সে তো অলরেডি ভ্রমণ থেকে আইসেই পড়ছে, তাকে কি বলবে? ভ্রমণ কোনটা করবা বা কোনটায় যাইবা? তাহলে 2 নাম্বার কিন্তু হবে না। 3、旅行どうだった？ রিওকো দোদাত্তা, এটা হবে সঠিক উত্তর, যে ভ্রমণটা কিরকম ছিল, তোমার ফিলিংস কিরকম ছিল, ভ্রমণটা কেমন ছিল। তাহলে সঠিক উত্তর কিন্তু হবে এখানে 3 নাম্বার। তাহলে আমরা দেখি বাকিগুলা। সঠিক উত্তর 3 নাম্বার সঠিক উত্তর। 問題4、 শেষ। এই ছিল আমাদের 3-এর আলোচনা। তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও আমরা ভিডিও দিব, আপনারা চাইলে কিন্তু আরও ভিডিও দেখে আসতে পারেন। আমাদের পেজে কিন্তু লিসেনিং ছাড়াও আরও বিভিন্ন ভিডিও দেওয়া আছে N5 লেভেলের, চাইলে দেখতে পারেন। আর সর্বশেষ একটা কথা বলে, আপনারা কেউ যদি N4 পড়তে চান, জেলপিটির পরে একেবারে বেসিক থেকে শুরু করে আপনারা যারা জাপান আসবেন সামনে, তারা চাইলে কিন্তু আমাদের পড়তে পারেন। আমরা কিন্তু জেলপিটির বেস শুরু করব একেবারে প্রথম থেকে, এবং যেহেতু জাপান থাকি, জাপানে মোটামুটি অনেক দিন আছি, আমি চেষ্টা করব আপনাদেরকে কথা বলাটা শেখাতে। বেসিক কানজি, তারপরে গ্রামার তো অবশ্যই পড়াবো, জেলপিটি পরীক্ষার জন্য পাশ করতে পারেন ওই জন্য তো অবশ্যই পড়াবো, কিন্তু আমি মূলত স্পিকিংটা ফোকাস করে আপনাদের ক্লাস করাবো ইনশাল্লাহ। আপনারা চাইলে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে বা আমাদের ইনবক্স করে আমাদের কোর্সে কিন্তু ভর্তি দিতে পারেন। তো পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।